नमस्कार बंधुरा काजलिनी रेसिपिते सब बंधुदेर स्वागत। एँचोड़ एबं आलुगुलोके लवण दिए अल्प जल दिए प्रेसार कुकारे सेদ্ধ करे नेब। आजकेर पर्वे तैरी करछि एँचोड़ चिंगड़िर डालना। এই এঁচোড় চিংড়ির ডালনাটা আজকে এমনভাবে তৈরি করব ভাত রুটি লুচি সমস্ত কিছুর সাথেই আমরা পরিবেশন করে নিতে পারি। মুখটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবং 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াতে 1 চামচ পরিমাণ সরষের তেল দিলাম, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, আধখানা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করতে থাকব। এই অবস্থায় 150 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভাজা করতে থাকব। ভাজা হয়ে গেলে একখানা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে থাকব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু চিনি দিলাম এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তন্দুরি মশলা নিলাম, সেই তন্দুরি মশলা 1 চামচ পরিমাণ দিয়ে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষাতে থাকব। পুরো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরকম পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম। এখানে আলু এবং এঁচোড়ের সেদ্ধ জলটা ফেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া মশলার মধ্যে সেদ্ধ করে নেওয়া এঁচোড় এবং আলুটা দিয়ে দেব। এরপরে এই সমস্ত মশলা সহ এঁচোড় এবং আলুটাকে কষাতে থাকব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিলাম এবং 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। পরিমাণ মতো গরম মশলা এবং একটু ঘি দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তার আগে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম। এঁচোড় চিংড়ি পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এই এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।